আড্ডাখানা যশোরের একটি ভাইরাল জায়গা। আর দেখতে পাচ্ছেন আকাশে আতশবাজি দিয়ে আজকের রাতটা পুরো উদযাপন করা হচ্ছে। সম্ভবত এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে। তো আমরা এখন আড্ডাখানার ভিতরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সেই লেভেলের একটা পরিবেশ আড্ডাখানার ভিতরে। আর একপাশে দেখতে পাচ্ছেন বেড়া দিয়ে কিছু কারুকাজ দিয়ে সাজানো, আর একপাশে দেয়ালে নকশা করা, সুন্দরভাবে আর্টিস্ট করা। তো আড্ডাখানার ভিতরে আমরা আসলাম, এই যে দেখতে পাচ্ছেন সাথে আছে আমার আজকের আড্ডায় মাসুম। আমার একটা বাজে অভ্যেস আছে যে রাত হলেই কোনো না কোনো একটা সুন্দর পরিবেশে আমার একটু ঘুরতে ভালো লাগে, খাওয়া দাওয়া করতে ভালো লাগে, বিশেষ করে ফাস্টফুড টাইপের খাবার বা যদি কোনো কফি বা চা হয়। আর আপনাদেরকে একটা কথা বলি, আপনারা সবসময় চিন্তা করবেন যে কাজ কাম শেষ করে একটু মনের প্রশান্তি আনার জন্য একটু ঘোরাফেরা করবেন, একটু খাওয়া দাওয়া করবেন, ভালো পরিবেশে যাবেন, তাহলে মনটা ভালো থাকবে। কারণ আপনার মন যদি ভালো থাকে তাহলে জগৎ ভালো থাকবে। এই যে মাসুম দেখতে পাচ্ছেন সবাইকে হাই দিয়ে দিচ্ছে, মাসুমের জন্য দোয়া করবেন। তো আমার আজকের রাতের আড্ডায় মাসুম আমার সাথে যুক্ত হয়েছে। এই মুহূর্তে আড্ডাখানার ভিতর সাইডে আমরা বসে আছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন যে কাঠ দিয়ে, বাঁশ দিয়ে, লতা পাতা দিয়ে আপনার কারুকাজগুলা করা আছে। আর মাসুম বসে বসে মোবাইল টিপতেছে। আর এই সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর নকশা। তো বন্ধুরা, আমরা এখন আড্ডাখানা থেকে বের হয়েছি, কারণ আমরা আসছিলাম চা খাওয়ার জন্য। চা খাওয়া কমপ্লিট, আর আমরা এখন বের হয়ে যাবো। মূলত আপনাদেরকে ভিউটা শেয়ার করলাম যে আড্ডাখানাটা কেমন। যদি পরিবেশটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যশোরবাসী যদি কেউ এসে থাকেন কমেন্ট করবেন যে কারা কারা গেছেন, আর যারা যারা যাননি এখনই যাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ।